ঢাকা ঢাকাকে শুধু শহর ভাবলে ভুল হবে। এটা একটা অনুভূতি। আর ঢাকার আসল অনুভূতি পেতে হলে আসতে হবে পুরান ঢাকায়। এই ভিড়, এই শব্দ, এই গলি, এখানেই শহরটা সবচেয়ে জীবন্ত। আজ শুনবে শুধু পুরান ঢাকার আসল শব্দ, আসল ভাইব। ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক, আমরা অনেকে এখানে সময় কাটানোর জন্য আসি। আমরা বিকাল বেলায় ঘুরতে আসি, সকালে অনেকেই ঘুরতে আসি, প্রিয়জনকে সাথে করে নিয়ে আসি। কিন্তু আমরা অনেকেই জানি না এর ইতিহাস কি। 1857 সালে সিপাহী আন্দোলনের সময়, যেটা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, সেই বিপ্লবীদের এখানে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা যদি এই ইতিহাস জানতাম, যদি সবাই আমরা তখন এখানে আসার পরে এই ইতিহাসগুলো মনে করতাম, অবশ্যই আমাদের যাদের ফাঁসি হয়েছিল তাদের জন্য কষ্ট। আমরা এখানে আসব, আমরা অবশ্যই সময় কাটাবো, আমরা অবশ্যই এখানে আসার সাথে সাথে অনেক সময় যতটুকু পারি আমরা ওদেরকে মনে রাখবো। এটাই হচ্ছে মামার সেই বিখ্যাত রেসিপি। এটার কারণেই চানাচুরের টেস্টি হয়। আমাদের চানাচুর বানানো শেষ মামা। দেন একটা নিব, একটা নিবেন। পুরান ঢাকার বিখ্যাত জামাই বউ চানাচুর একসময় অনেক খেয়েছি যখন পুরান ঢাকাতে আমি ছিলাম। আজকে একটু খেয়ে দেখি কেমন লাগে, সেই আগের টেস্টটাই আছে নাকি। বিসমিল্লাহ। সেই 90s-এর টেস্টটাই এখনও আছে। হয়তো চাচা নাই, অন্য চাচা আসে, সেই রেসিপিটা বোধ হয় এখনও দিয়ে যাচ্ছে, যার কারণে টেস্ট আগের মতোই আছে। আমরা খেয়ে দেখি, আপনারাও পুরান ঢাকাতে আসলে খাবেন জামাই বউ চানাচুর। মানুষও তো মেলা আছে। দোকান দেখতে দেখেন সবই আছে আগের মতো, আগের মতো সেই জৌলুসান। হয়তো এটা বিজনেস নাই দেখেই না। বাংলা সিনেমার জয় হোক, শুভকামনা রয়েছে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সলিম মিয়া, জি আজাদ সিনেমা, 72 সন থেকে আজকে চাওয়ার থেকে পাওয়া। দর্শক তো নতুনও দেখেন, এখন পুরান নিয়ে চলতেছি। পুরান যদি কিছু দর্শক দেখে তাও মোটামুটি যাচ্ছে। আজাদ সিনেমা চলতেছে, মালিক আমাদের চাইতেছে উদ্দেশ্যটা রাখার জন্য, কিন্তু এখন আমাদের ওই যে পার্কিং দিয়েছে কোন রকম চলতেছে, গাড়ি পার্কিং দেওয়া হচ্ছে, এইভাবে চলতেছে হলটা। পুরানো উদ্দেশ্যটা মালিকের ধরে রাখছে যাতে এটা নষ্ট না হয়। এখন আমরা ধরে রাখছি ভবিষ্যৎ যাতে আমাদের কিছু পাওয়ার আশা আর কি, কিছু চাওয়া পাওয়ার ব্যাপার। মালিক যদি আমাদেরকে কিছু দেয় তাহলে আমরা নিজভাবে কিছু ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ভবিষ্যতে যেতে পারবো, কিন্তু ছেলেপেলে নিয়ে সুখ শান্তি থাকতে পারবো। আপনাদের চাওয়া পাওয়া পূর্ণ হোক, সেই শুভকামনায় ভালো থাকবেন। সালাম। চাওয়া থেকে পাওয়া।
ঠিক অনেকদিন পরে 96 এর পরে আমরা বোধহয় এরকম সিনেমা হলে প্রথম দেখলাম। আর শুধু এটাই না, আমরা আছি এখন আজাদ সিনেমা হলে, পুরান ঢাকার। এখানে এখনো মনে হচ্ছে যে যেখানে মাল্টিপ্লেক্স সিনেমা হলের ভিড়ে সিঙ্গেল প্লেক্স সিনেমা হল চলছে, সিঙ্গেল প্লেক্স সিনেমা হলেও এত সুন্দর রোমান্টিক এবং পুরাতন সিনেমা চলছে। এটা শুধু বোধহয় এই পুরান ঢাকাতেই দেখা যায়, আর বাংলাদেশে কোথাও বোধহয় দেখা যায় কিনা আমি সন্দেহ। আর আজকে আছি আমরা আজাদ সিনেমা হলে। এটা শুধু একটা সিনেমা হল না, এটা আমার কাছে একটা নস্টালজিয়া। আমার জীবনের প্রথম সিনেমা আমি এই সিনেমা হলে দেখেছিলাম আমার বড় ভাইয়ের সাথে। এটা অনেক আগে, যখন আমি ছোট ছিলাম। যেহেতু বলেছি আমার জীবনের প্রথম সিনেমা দেখেছি, আর এটাই সেই আজাদ সিনেমা হল। আজকে আমরা আজাদ সিনেমা হলে এসে দেখতে পেলাম আবার সে একই রকম, যেগুলি সুন্দর, যেগুলি ভালো, যেগুলি অতীত, যেগুলি ইতিহাস বহন করে, তার সাথে আজাদ সিনেমা হল এখনো আছে। ভালো থাকুক আজাদ সিনেমা হল, ভালো থাকুক আজাদ সিনেমা হলের কর্তৃপক্ষ। এখন যাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্য খাবারের স্বাদ নিতে। সাথেই থাকবেন। বিউটি লাচ্ছি নিলাম, ভিতরে বসার কোনো ওয়ে নাই, বাইরে দিয়ে খাচ্ছি, দেখি কেমন লাগে। ভালো, খারাপ না, বাট আমি আগেও লাচ্ছি খেয়েছি যেগুলো, ভালো। একটু খাই। যারা বিউটি লাচ্ছি খেয়েছেন তারা তো খেয়েছেন, তারা জানেন টেস্ট কেমন। যারা খান নাই তারা ভিডিও শেষে বলবো। আমার মানে এটা হচ্ছে এক্সপ্লোরার আড়াইয়ের টেস্ট পার্ট কেমন, একান্তই আমার ব্যক্তিগত অভিমত আমি জানাবো। আপনাদের যার যেমন লাগে আপনারা বুঝে নেবেন, বাট আমি আমার অভিমত জানাবো। এক্সপ্লোরার আড়াইয়ের সাথে থাকবে। শুভকামনা। ভাইয়া আর দুটো একটা দিন। দুইটা যাব এক জায়গায় এক জায়গায় আটটা আর এক জায়গায় দুইটা। আচ্ছা ঠিক আছে ভাই, তিনটা বক্স দিন। হ্যাঁ ঠিক আছে, আপনাদের লাগাইছিলাম ভাই, লাইনে যান ওই যে লাইন আপনাদের নেটের মধ্যে স্যার 8 আর 2 এগো 10টা বিল দেন 250 10টা আনতে 10টা বিল দেন করা লাগো তো বসেন না এভাবে এত বড় সিরিয়াল ধরে খাবার খাওয়াটা অনেক চ্যালেঞ্জের বিষয়। বসেন
এখানে ফলের জুস বিক্রি করা হয়। আমার মনে হয় এখানে খাওয়ার চেয়ে এদের সাজানোটা দেখতেই ভালো লাগে। সবশেষে এলাম আলম খানের চা খেতে। এখানে এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এখানে ১১০ কেজি করে দুধ ধরে। আলম খানের চা খেয়ে আমরা আজকের মতো পুরান ঢাকা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাথেই থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে থাকবেন। এক্সপ্লোরার আড়াই।